ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरे ओम। परतत्त्वेष्वदालेनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা শ্রবণ করছি কর্মজীবনে বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত 1। আমাদের কি আলোচনা চলছে? প্র্যাকটিক্যাল বেদান্ত 1 এর বইয়ে দেখুন, বাংলা বইয়ে 200 পৃষ্ঠায় সেকেন্ড প্যারাগ্রাফে আমরা আলোচনা করছিলাম যে বেদান্ত যে প্র্যাকটিক্যাল কি অর্থে। বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স অফ আইডিয়াল। বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স অফ আইডিয়াল। এইটা স্বামীজি আলোচনা করছেন, আলোচনা করে বোঝাচ্ছেন যে বেদান্ত এই 200 পৃষ্ঠার একদম লাস্ট লাইনে দেখুন, স্বামীজি এর আগে আমরা আলোচনা অনেক হয়েছে প্র্যাকটিক্যাল কথাটার অর্থ কি। বলছেন যদিও বেদান্ত চূড়ান্তভাবে কার্যকর বটে, কিন্তু সাধারণ অর্থে নহে, উহা আদর্শ হিসাবে কার্যকর। এখন বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স অফ আইডিয়াল। ইহার আদর্শ যতই উচ্চ হোক না কেন, ইহা কোনো অসম্ভব আদর্শ আমাদের সম্মুখে স্থাপন করে না, অথচ এই আদর্শই আদর্শ নামের উপযুক্ত। আদর্শ নামের উপযুক্ত। তো বলছেন স্বামীজি, therefore I will ask you to understand that Vedanta, though it is intensely practical, is always so in the sense of the ideal. It does not preach an impossible ideal, however high it be, and it is high enough for an ideal. তো এখন আমরা যে বলছেন কি সাধারণ অর্থে নেই, আদর্শ হিসাবে। আদর্শটা কি? আদর্শ কিন্তু সবসময় উঁচুতেই আছে। আমরা তাহলে সেইটা বোঝাতে গিয়ে স্বামীজি দুটো বলছিলেন না, দুটো আলোচনা করছিলেন। গত ক্লাসে সেইটা আলোচনা হয়েছে, রিয়েলাইজ দ্য আইডিয়াল আর আইডিয়ালাইজ দ্য রিয়াল। মনে আছে কিনা এগুলো? আগেরটাতে টু টেন্ডেন্সিজ ইন হিউম্যান, এই এটার প্রথম প্যারাগ্রাফেই, এই প্যারাগ্রাফের প্রথমেই যেটা প্যারাগ্রাফটা আমরা পড়ছি, যে টু টেন্ডেন্সিজ ইন হিউম্যান নেচার। একটা কি? টু হারমোনাইজ, মানে টু অ্যাডজাস্ট দি আইডিয়াল উইথ দ্য লাইফ। আর একটা কি? টু এলিভেট দ্য লাইফ টু দ্য আইডিয়াল। দুটো জিনিস আপনাদের মনে আছে কিনা? একটা হলো যা কিছু চলছে এই জগতে সেইটাকে আইডিয়াল বলে মেনে নেওয়া, সেটা হলো টু হারমোনাইজ, টু অ্যাডজাস্ট দি, টু হারমোনাইজ দ্য আইডিয়াল উইথ দ্য লাইফ। মানে সেখানে কিন্তু বেদান্তিক প্রিন্সিপাল অ্যাপ্লাই হয়নি। আর একটা কি বলছেন স্বামীজি? টু এলিভেট দ্য লাইফ টু দ্য আইডিয়াল। হ্যাঁ, মানে সেটাতে কি জীবনটাকে ওই আদর্শ পর্যায়ে নিয়ে যাও। ওই যে স্বামীজির জীবনী থেকে আমরা ঘটনা বললাম না, আগের ক্লাসে আলোচনা হচ্ছিল। তাহলে প্রথমটা কি? টু হারমোনাইজ দ্য আইডিয়াল উইথ দ্য লাইফ।
সেটা হলো আইডিয়ালাইজ দ্য রিয়াল, মানে যা কিছু বাস্তবে চলছে সেইটাকেই আইডিয়ালাইজ দ্য রিয়াল। এই বাস্তব ঘটনাগুলোকে না এরকম তো হয়। ওই উদাহরণ দিলাম আমরা যে অনেকে মিথ্যা কথা বলছে, অনেকে ট্রেনের টিকিট কাটে না, আমি যদি টিকিট না কাটি, এইরকমই চলছে। বাস্তব কি? আইডিয়ালাইজ দিলাম যে অনেকে কাটছে তো আমিও কাটছি না, তাহলে সেইটাই আইডিয়াল হয়ে গেল। আইডিয়ালাইজ দা রিয়াল, রিয়াল মানে বাস্তব জগতে যে ঘটনাগুলো ঘটছে সেইটাকে আইডিয়ালাইজ দা রিয়াল। এটা কি হলো? এটা হলো টু হারমোনাইজ, টু অ্যাডজাস্ট দ্য আইডিয়াল উইথ লাইফ। জীবন যেভাবে চলছে আমরা বলি এইটাই জীবন, বলে না, এখানে কিন্তু বেদান্তিক প্রিন্সিপাল জীবনে অ্যাপ্লাই হয়নি। বেদান্তিক প্রিন্সিপালস আর নট রিফ্লেক্টেড, সেটা কখনো এটাতে অ্যাপ্লাই হয়নি। কিন্তু এখন স্বামীজি আর একটা বলছেন, দুটো টেন্ডেন্সি। আর একটা কি? টু এলিভেট দ্য লাইফ, নিজের জীবনকে, আমাদের জীবনকে উন্নীত করা। টু এলিভেট দ্য লাইফ টু দ্য আইডিয়াল। তার মানে কি? এটার অর্থটা কি? রিয়েলাইজ দ্য আইডিয়াল। আইডিয়াল সবসময় অ্যাহেড, জীবনটা সবসময় যে আদর্শটা, শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে? শব্দ যাচ্ছে? হচ্ছে না? শব্দ আসছে না? শব্দ আসছে না? আসছে না? সাউন্ড বন্ধ হয়ে গেছে। হুম। আসছে? মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। হুম। তাহলে টু হারমোনাইজ দ্য আইডিয়াল উইথ দ্য লাইফ। আর একটা, সেইটা স্বামীজি এখানে বোঝাচ্ছিলেন, এই যে আগের প্যারাগ্রাফে এই জিনিসটা বোঝাচ্ছিলেন। দেখুন প্যারাগ্রাফটা, আমরা প্যারাগ্রাফটা আরেকবার চট করে পড়ে নিচ্ছি, মানে মনে আপনাদের অনেকের মনে নেই হয়তো। বেদান্ত আমাদিগকে, 200 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফ, বেদান্ত আমাদিগকে আদর্শ সম্বন্ধে উপদেশ দিয়ে থাকেন, আর আদর্শ অবশ্য বাস্তব। মাঝে মাঝে শব্দ চলে যাচ্ছে বিক্রম, এইমাত্র চলে গেছিল আবার আসছে, বুঝতে পারছি না। ঠিক আছে, এখন এখন আসছে, মানুষ ভালোই আসছে। এখন এখন ভালোই আসছে, একটু আগে বন্ধ হয়ে গেছিল। এটা কি নতুন ধরনের জিনিস এনেছে নাকি? এটা কি? আমাদের একটা কম্পিউটার আসলে এক্ষুনি রিপ্লেস হলো। আগের হ্যাঁ। মেশিনটা গন্ডগোল হয়ে গেছিল, ওটা নতুন একটা লাগিয়েছি। এখন এটা কি তোমার হাতে সাউন্ড এটা বক্স? এটা এটা মাইক, মহারাজ, মাইক। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে মহারাজ। হুম। হ্যাঁ, আমরা আর একবার চট করে পড়ে নিচ্ছি। বেদান্ত আমাদিগকে আদর্শ সম্বন্ধে উপদেশ দিয়ে থাকেন, আর আদর্শ অবশ্য বাস্তব হইতে, অর্থাৎ যাহাকে আমরা কার্যকর বলিতে পারি তা হইতে অনেক উচ্চে। তাহলে বাস্তব মানে এই জীবনটা, বলছেন আদর্শটা কিন্তু এই সবসময় উঁচুতে, আদর্শটা কিন্তু সবসময় উঁচুতে। এখন আমাদের সেটা রিয়েলাইজ করিনি। তো ইট ইজ অলওয়েজ অ্যাহেড অফ দ্য রিয়াল। আদর্শটা অ্যাহেড অফ দ্য রিয়াল, বলছেন আদর্শটা ইজ অলওয়েজ অ্যাহেড অফ দ্য রিয়াল। এই যে বাস্তব হইতে, আর আদর্শ বাস্তব হইতে, অর্থাৎ যাকে আমরা কার্যকর বলিতে পারি তা হইতে অনেক উচ্চে। আমাদের জীবনে দুইটি প্রবণতা দেখিতে পাওয়া যায়। একটি আমাদের আদর্শকে জীবনের উপযোগী করা। There are two tendencies in human nature. One, to harmonize the ideal with the life. এই যে আদর্শকে জীবনের উপযোগী করা, আর অপরটি এই জীবনকে আদর্শের উপযোগী করা। আমাদের জীবনকে আদর্শের উপযোগী করা। আমরা কি চাইছি? আমরা জীবনে আমাদের জীবনটাকে আদর্শের উপযোগী করতে চাইছি। আমাদের সব সময়তেই খামতি থেকে যাচ্ছে, আমরা জীবনটাকে আদর্শের উপযোগী করতে চাইছি। এই দুইটির পার্থক্য বিশেষভাবে হৃদয়ঙ্গম করা উচিত। কারণ আমাদের আদর্শকে জীবনের উপযোগী করিয়া লইতে, নিজেদের মনে করিয়া লইতে আমরা অনেক সময় প্রলুব্ধ হই। এই দেখুন, ওই ওইটা বলছে যে হারমোনাইজ, আমরা আদর্শকে, আমরা যেটা যা চলছে সেইটাকে জীবনের উপযোগী করিয়া লইতে, নিজেদের মতো করিয়া লইতে আমরা অনেক সময় প্রলুব্ধ হই। আমার ধারণা, আমি কোন একটা, এই যে স্বামীজি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, কোন একটা কাজ করতে পারি,
হয়তো তার অধিকাংশই মন্দ। আপনি একটা কাজ করতে পারেন, তার অধিকাংশটাই মন্দ, অধিকাংশের পশ্চাতে কি আছে বলছেন? ক্রোধ, ঘৃণা আর স্বার্থপরতা জড়িত আছে, অভিসন্ধি আছে। এখন কোনো ব্যক্তি এসে কোনো বিশেষ আদর্শ সম্বন্ধে উপদেশ দিলেন, অবশ্য তার প্রথম উপদেশ একটা ভালো আদর্শের কথা বলছেন, কোন ব্যক্তি এসে বলছেন প্রথম উপদেশ হইবে স্বার্থপরতা, আত্মসুখ ত্যাগ করো, মানে স্বার্থপরতা ত্যাগ করো, আত্মসুখ ত্যাগ করো। তখন আমি ভাবলাম এটা কার্যে পরিণত করা অসম্ভব, পরিণত করা অসম্ভব। কিন্তু যদি কেউ এমন আদর্শ বিষয়ে উপদেশ দেন যাহা আমার সমুদায় স্বার্থপরতার, সমুদায় অসাধুভাবে সমর্থন করে, আমি অমনি বলিয়া উঠি ইহাই আমাদের আদর্শ। ঠাকুরের জীবনে, ঠাকুরের কথামৃতে দেখুন পাতায় পাতায় ঠাকুর ত্যাগ সম্পর্কে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেননি। সেই জন্য গৃহস্থদের বলেছেন প্রথমে এক হাতে ভগবানকে ধরো, আর এক হাতে সংসার করো। আর যারা বলছেন সংসার ত্যাগ করছে, বলছে দু হাতে। তার মানে কি, তিনি ত্যাগ সম্পর্কে কোনো কিন্তু কম্প্রোমাইজ করেননি, যে ভগবান লাভ করতে হলে বলছে ত্যাগ ছাড়া কিন্তু উপায় নাই। তো এই ঠাকুরের পাতায় পাতায় বলছে কামিনী কাঞ্চন ত্যাগ, তিনি কিন্তু ওটাকে বাদ দিয়ে বলেননি। ত্যাগের কথা বলছেন। এখন আর একটা ধর্ম যদি বলে না না এইসব ত্যাগের কিছু প্রয়োজন নাই, আর তোমাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, তুমি মিথ্যা কথা বলতে পারবে, তুমি যা কিছু ভোগ করার ইচ্ছা করতে পারবে, আর ভগবান এসে তোমাকেও দেখা দেবে। বলছে এইটাই তো আমি চাই, এইটাই তো আমি চাই। এই বলতে বলছেন যে, অথচ যদি বলে না ভাই এটা কিন্তু হবে না, এসে বলছে না যাহা কাম তাহা রাম নেই, যেখানে বাসনা আছে বলছে সেখানে কিন্তু রামচন্দ্র নেই। বলছেন যাহা আমাদের সমুদায়, কিন্তু আরেকজন উপদেশ কি দেখছেন? সমুদয় স্বার্থপরতা, সমুদয় অসাধু ভাব, ইয়ে, স্বার্থপরতা, আত্মসুখ ত্যাগ করো। বলছেন আমি ভাবলাম এটা কার্যে পরিণত করা সম্ভব, অসম্ভব। আর কেউ আরেকজনের উপদেশ দিচ্ছেন কি সমুদয় অসাধুভাবে সমর্থন করে, আমি বললাম এটা তো ঠিক আছে। এই দেখুন এই জিনিসটা বলছেন যে একটা হলো আইডিয়ালাইজ দ্য রিয়াল, যেটা চলছে সেটাকে আদর্শভাবে ভেবে নাও। সেইটা স্বামীজি আরো বুঝাচ্ছেন, এই যে শাস্ত্রনিষ্ঠা, অর্থোডক্সি। শাস্ত্রনিষ্ঠা কথাটির অর্থ যেমন নিজ উদ্দেশ্য সাধনের অনুকূল করিয়া করা হয়, অর্থাৎ আমি যাহা বুঝি তাহাই শাস্ত্রীয়, আর তোমার মত অশাস্ত্রীয় কার্যকর, কথাটির অর্থ ঐরূপ করা হইয়া থাকে। আমি যাহা কাজে লাগাইবার মতো বোধ করি জগতে তাহাই একমাত্র কার্যকর। মানে মানে আমি যেটা করতে পারি বলছে এইটাই প্র্যাকটিক্যাল। তারপর আর স্বামীজি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, আমি যদি দোকানদার হই, তবে আমি মনে করি দোকানদারি একমাত্র কার্যকর ধর্ম। আমি যদি চোর হই, আমি মনে করি চুরি করাই উত্তম আম, কৌশলে সর্বোত্তম কার্যকর ধর্ম। তোমরা দেখিতেছ আমরা সকলে যেমন যাহা পছন্দ করি ও করিতে পারি, শুধু সেই বিষয় কার্যকর। মানে প্র্যাকটিক্যাল কথাটা কি অর্থে আমরা ইউজ করি? বলছে আমরা যেটা পছন্দ করি, করতে পারি, সেইটাই আমরা সেই অর্থে প্র্যাকটিক্যাল আমরা ইউজ করি। এই জন্য স্বামীজি বলছেন, এখন দেখুন লাস্টে আসছে, তোমাদিগকে বুঝিতে বলি যে যদিও বেদান্ত চূড়ান্ত ভাবে কার্যকর, প্র্যাকটিক্যাল, কিন্তু সাধারণ অর্থে নহে, উহা আদর্শ হিসাবে। বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স অফ আইডিয়াল। আইডিয়াল। আর একটা কি বলছেন? এই আইডিয়াল উহা আদর্শ হিসাবে কার্যকর। ইহার আদর্শ যতই উচ্চ হোক না কেন, এই অংশটা এখন ইম্পর্টেন্ট। তাহলে আদর্শটা কি? আদর্শটা বলছেন অত্যন্ত উচ্চ। আদর্শটা বলছেন যে, কিন্তু সে কোনো ইম্পসিবল আদর্শ প্রিচ করে না। এইটা স্বামী যেখানটায় খুব ইম্পর্টেন্ট জিনিস বলছেন, ইট ডাজ নট প্রিচ অ্যান ইম্পসিবল আইডিয়া। এখন দেখুন, হাউ এভার হাই ইট মে বি, বলছে বেদান্ত একটা আদর্শ প্রচার করছে, কিন্তু সেই আদর্শটা ইম্পসিবল নয়, মানে পসিবল। পসিবল কেন? বলছে পসিবল কেন একটু পরেই বলবেন, যে এটা কোনো ইম্পসিবল আদর্শ, কারণ ইম্পসিবল আদর্শ যদি হয় তাহলে কোনো মানুষই সেটা করতে পারবে না। কাজেই বেদান্ত, বেদান্ত যে রিলিজিয়ান, আবার একটু যুক্তিতর্ক দিয়ে বোঝার চেষ্টা করুন। আমরা আলোচনা প্রথমে কি হচ্ছিল, বেদান্ত যে রিলিজিয়ান, রিলিজিয়ান ইজ এ ওয়ে অফ লাইফ, এটা জীবনের একটা শৈলী, একটা উপায়, যার মাধ্যমে আমরা
আদর্শকে জীবনে আমরা পরিণত করতে পারি। আমি একটা চরম তত্ত্বকে উপলব্ধি করতে পারি। তাহলে বেদান্ত অ্যাজ এ রিলিজিয়ান, তাহলে রিলিজিয়ান কি, একটা বেদান্ত কি করছে, একটা আদর্শকে প্রচার করছে। তাহলে সেই আদর্শটা কিন্তু ইম্পসিবল নয়, আদর্শটা কিন্তু পসিবল। পসিবল মানে আমরা জীবনে সেই আদর্শ যে অনুসরণ করতে পারি, জীবনে সেটা রিয়েলাইজ করতে পারি। তা নাহলে তো বেদান্ত রিলিজিয়ানই হতো না। কাজেই বেদান্ত, ইট ডাজ নট প্রিচ অ্যান ইম্পসিবল আইডিয়াল, কিন্তু আইডিয়াল হিসেবে এটা খুব উঁচু আদর্শ। হাউএভার হাই ইট মে বি, ইট ইজ হাই এনাফ ফর আইডিয়াল। বলে আদর্শ সবসময় কিন্তু অনেক উঁচুতে, ইট ইজ হাই এনাফ, বাট ইট ইজ হাই এনাফ ফর আইডিয়াল। এখন বলছেন, দেখুন কি বলছেন, তাহলে বেদান্ত কি আইডিয়াল প্রিচ করছে, কেন ইম্পসিবল আইডিয়াল নয়, পসিবল আইডিয়াল? এখন এই আলোচনাটা আসছে। বেদান্ত প্রিচেস অ্যান আইডিয়াল, কি বলছেন, যে ইন ওয়ান ওয়ার্ড দিস আইডিয়াল ইজ দ্যাট ইউ আর ডিভাইন। এখন দেখুন বেদান্ত কি আইডিয়াল প্রিচ করছেন, আমরা ডিভাইন। আমরা কি, আমরা দৈব সত্য সম্পন্ন, আমরা ব্রহ্মস্বরূপ, আমরা ভগবত স্বরূপ। বেদান্ত প্রিচ অ্যান আইডিয়াল ইন ওয়ান ওয়ার্ড, দিস আইডিয়াল is that you are divine, thou art that, thou art that. This is the essence of Vedanta. এইটা কি বলছেন দেখুন, বলছেন ইহা, ইহার উপদেশ কি, তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম, মানে তুমি দেবত্ব সম্পন্ন। যে স্বামীজির ওই যে আমাদের আছে না, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, আত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম, মানে ব্রহ্মস্বরূপ। বলছেন তত্ত্বমসি। তাহলে এক কথায় বেদান্ত একদম জিস্ট স্বামী যেখানটায় বলছেন, উপদেশ কি দেয়, তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম। ইহা সমুদয় উপদেশের শেষ পরিণতি। অনেক তর্ক বিচার করে, নানাবিধ তর্ক বিচারের পর এই সিদ্ধান্ত পাওয়া যায় যে মানব আত্মা শুদ্ধ স্বভাব ও সর্বজ্ঞ। দেখুন এখন আবার ওখানে যেতে হবে, কোনখানে, তাহলে এই বলতে মানব আত্মা মানে আপনি আত্মস্বরূপ, আপনি ব্রহ্মস্বরূপ। এখন বেদান্ত যে আদর্শটা প্রচার করছে, সেটা কোনো ইম্পসিবল আদর্শ কেন নয়? বলছে সেটা তো আমার স্বরূপ। সেই স্বরূপটাকে ও বলছে তোমার এইটা স্বরূপ, এটা তো কোনো ইম্পসিবল জিনিস নয়। এই স্বরূপটা তোমার সঙ্গে সঙ্গে সবসময়তেই আছে। উই আর ডিভাইন বিইং। কাজেই সেই ডিভাইন বিইংকে বলছে তুমি সেইটা জানো, তুমি সেটা জানো। কাজেই এটা কোনো ইম্পসিবল আইডিয়াল নয়। ইম্পসিবল নয়, আপনি যদি বলেন মঙ্গল গ্রহে, আপনাকে মঙ্গল গ্রহে যেতে হবে, ওখানে তার জন্য ওইখানে গেলে আপনি সব পাবেন। আপনি বলবেন না না, আমি কি করে মঙ্গল গ্রহে যাব, আমি সেটা যেতেই পারবো না। তার মানে কি, সেটা আপনার পক্ষে ইম্পসিবল, সেই ওই জিনিসটা আপনি নিতেই পারবেন না। কিন্তু বেদান্ত আইডিয়াল হিসেবে কি বলছেন, আইডিয়াল হিসেবে বলছেন যে তুমি সেই ব্রহ্ম। এক কথায় ইহা সমুদয় উপদেশের শেষ পরিণতি। বলছেন অনেক তর্ক বিচারের পরে বেদান্তে এই সিদ্ধান্ত যে মানব আত্মা শুদ্ধ স্বরূপ। তার মানে আমি এই মুহূর্তে, আমরা আত্মা স্বরূপ। আমরা এখন স্বামীজির কর্মজীবনে বেদান্ত অধ্যয়ন করছি, আমরা মানুষ। তার মানে মানুষের মধ্যে আমার এসেন্সটা কি, মানব আত্মা। সেই আত্মাটা কি, বলছে মানব আত্মা শুদ্ধ স্বভাব ও সর্বজ্ঞ। আর আত্মার সম্বন্ধে স্বামীজি আরো বলছেন, সেই আত্মার সম্বন্ধে জন্ম বা মৃত্যুর কথা বলা বাতুলতা মাত্র। বলছে আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, আত্মা কখনো জন্মান নাই, কখনো মরিবেন না, আর মরিব বা মরিতে ভীত, এসব কুসংস্কার মাত্র। ওই যে বেদান্ত বলছে তুমি ব্রহ্মস্বরূপ, শুদ্ধ সর্বজ্ঞ, আর সেই শুদ্ধ স্বরূপের মানবাত্মার জন্ম নাই, মৃত্যু নাই, আর আমি কখনো মরতে পারি না, এটা আমি মৃত্যু ভয় ভীত, এটা কুসংস্কার। আমি ইহা, আর সেখান থেকে কি আসবে, আমি ইহা করিতে পারি বা পারি না, ইহাও কুসংস্কার। আমি সব করিতে পারি। বেদান্ত মানুষকে প্রথমে নিজের উপর বিশ্বাস স্থাপন করিতে বলেন। যেমন জগতে কোন কোন ধর্ম বলে যে ব্যক্তি নিজ হইতে পৃথক সগুণ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না, সে নাস্তিক। সেইরূপ বেদান্ত বলেন যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে না, সে নাস্তিক। আত্মার মহিমায় বিশ্বাস স্থাপন না করাকেই বেদান্ত নাস্তিকতা বলে। অনেকের পক্ষে এই ধারণা বড় ভয়ানক, উহাতে কোনো সন্দেহ নাই। আর আমরা অনেকেই মনে করি আমরা কখনোই এই আদর্শে পৌঁছিতে
পারিব না। কিন্তু বেদান্ত দৃঢ়ভাবে বলেন যে প্রত্যেকেই এই সত্য জীবনে প্রত্যক্ষ করিতে পারেন। এ বিষয়ে স্ত্রী পুরুষের ভেদ নাই, বালক ও বালিকার ভেদ নাই, জাতিভেদ নাই, আবাল বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম নির্বিশেষে এই সত্য উপলব্ধি করিতে পারে। কোনো কিছু ইহাকে বাধা দিতে পারে না, কারণ বেদান্ত দেখাইয়া দেন উহা পূর্ব হইতেই অনুভূত হইয়াছে, পূর্ব হইতেই রহিয়াছে। এখন দেখুন, এখানে স্বামীজি সমস্ত মেইন কথাগুলো বলে দিলেন। কি বললেন? খুব এখন বেদান্ত কেন প্র্যাকটিক্যাল সেটা স্বামীজি বোঝাচ্ছেন। দেখুন, তাহলে বেদান্ত স্বামীজি কি বললেন? যে বেদান্ত তো আদর্শ হিসাবে প্র্যাকটিক্যাল। বেদান্ত বলছেন এটা, আমি আপনাদের বুঝতে বলি যে বেদান্ত অত্যন্ত কার্যকরী, কিন্তু কি অর্থে? আদর্শ হিসাবে, সাধারণ অর্থে নয়। তাহলে বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল ইন দা সেন্স অফ আইডিয়াল। আইডিয়াল এটা এর মধ্যে কি আছে? এর অর্থটা কি? অর্থটা হলো, ভালো করে অর্থ বোঝার চেষ্টা করি। অর্থটা হলো আমরা এখন যে অবস্থাতে আছি সেই অবস্থা পরিবর্তন করে আমরা এমন একটা অবস্থায় যেতে পারি, আমরা সেটা কিন্তু সেই যে আদর্শটাকে জীবনে পরিণত করতে পারি। এখন আদর্শটা তাহলে আমাদের জানতে হবে। সেই জন্য স্বামীজি এক কথাতে আদর্শটা কি বলছেন? ইন ওয়ান ওয়ার্ড, খুব সংক্ষেপে বলছেন, দিস আইডিয়াল ইজ উই আর ডিভাইন। আমরা ব্রহ্মস্বরূপ, আমরা হলাম পবিত্র স্বরূপ, আমরা হলাম দৈব সত্তা, আমরা হলাম দৈব শক্তি সম্পন্ন। সেটাকে বলছেন ছান্দোগ্য উপনিষদের তত্ত্বমসি শ্বেতকেতু, হে শ্বেতকেতু, তুমি সেই ব্রহ্মস্বরূপ মসি, অর্থাৎ হিউম্যান সোল। এখন বলছেন, তারপর স্বামীজি বলছেন এই যে সমস্ত বেদান্তের ঋষি, যত আমাদের বেদান্ত শাস্ত্র আছে, উপনিষদ আছে, অনেক তর্ক বিচার হয়েছে এ নিয়ে। তর্ক বিচারের পরে কি সিদ্ধান্তে এসেছেন ঋষিরা? ঋষি এই সিদ্ধান্তে এসেছেন যে এই আত্মা হলো, মানবাত্মা হলো শুদ্ধ ও পবিত্র স্বরূপ, শুদ্ধ স্বভাব ও সর্বজ্ঞ। হিউম্যান সোল ইজ পিওর অ্যান্ড অমনিসিয়ান্ট, সর্বজ্ঞ। শুদ্ধ স্বভাব আর সর্বজ্ঞ, দুটো জিনিস দেখুন, শুদ্ধ স্বভাব আর বলছেন সর্বজ্ঞ। শুদ্ধ স্বভাব মানে হিউম্যান সোল ইজ পিওর অ্যান্ড অমনিসিয়ান্ট। তার মানে এখন আমাদের দিকে অ্যাপ্লাই করুন, হিউম্যান সোল দিয়ে বললেন, আমরা এখন নিজেদের ক্ষেত্রে একটাই বলছি, উই আর পটেনশিয়ালি ডিভাইন। আপনি আপনার ক্ষেত্রে, আমি আমি কিন্তু অব্যক্ত ব্রহ্মস্বরূপ, উই আর পটেনশিয়ালি ডিভাইন। এখন পটেনশিয়ালি যদি ডিভাইন হই, আমার মধ্যে এই শক্তি আছে। ধরুন একটা এই যে বটবৃক্ষ, তার মধ্যে ছোট যে একটা বীজ, তার মধ্যে ওই পুরো বটবৃক্ষের হওয়ার পুরো ক্যাপাবিলিটি আছে কি না? ওর মধ্যে পুরোটাই আছে। আমরা যে ছোট ছোট বীজের থেকে কি বিশাল বড় বৃক্ষ হচ্ছে একটা। তো সেখান থেকে তার মানে কি বলছেন? তাহলে সেই যে আমরা অব্যক্ত ব্রহ্মস্বরূপ, সেটা আমাদের জীবনের প্রতি মুহূর্তে এটাকে এখন প্রকটিত করতে হবে। স্বামীজি বলছেন এই আইডিয়াটা যদি আমরা নিচ্ছি, এই আদর্শটা, তাহলে জীবনে একটা ট্রিমেন্ডাস পরিবর্তন আসবে। এই আদর্শটা, এই আদর্শটা কিন্তু ইম্পসিবল আদর্শ নয়। কেন? বলছে তুমি তো মানুষ, তুমি মানব আত্মা, তুমি স্বরূপত আত্মা স্বরূপ, তুমি স্বরূপত শুদ্ধ স্বরূপ, তুমি স্বরূপত পবিত্র স্বরূপ। তাহলে কি হবে? একটা প্রচন্ড পরিবর্তন আসবে, আমাদের ট্রিমেন্ডাস ট্রান্সফরমেশন আমাদের জীবনে আসবে। কি করে? এই যে তত্ত্বটাই, যে উই আর ডিভাইন বিইং, আমরা শুদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপ, কি কি জিনিস আসবে দেখুন। এই যে বেদান্ত কেন প্র্যাকটিক্যাল, এখান থেকে বুঝতে হবে। যখন আমরা নিজেদের এই বলছি আমি ব্রহ্মস্বরূপ, আর সমস্ত আলোচনার পরে কি আসছে? হিউম্যান সোল, মানবাত্মা হলো শুদ্ধ স্বরূপ আর পবিত্র স্বরূপ। তাতে কি হবে? বলছে আমাদের প্রতি, নিজেদের প্রতি বিশ্বাস আসবে, ফেইথ ইন ওয়ানসেলফ, সেলফ কনফিডেন্স আসবে। কি করে আসবে? বলছে আমরা তো শুদ্ধ ব্রহ্মস্বরূপ, তো তাহলে সেটা সেটা কি? বলছে সেটা তো সম্পূর্ণ পারফেক্ট আর কি সর্বজ্ঞ। তাতে কি হবে? বলছে ও, আমার আত্মা, মানবাত্মা হলো কি, আমি আত্মা স্বরূপ। আমি আত্মা স্বরূপ মানে তাহলে আমি হলাম কি, এগুলোকে অ্যাপ্লাই করুন নিজের ক্ষেত্রে। তাহলে আমি আত্মা স্বরূপ, সেই আত্মা কি শুদ্ধ স্বরূপ আর কি পবিত্র স্বরূপ, আর এটা সর্বজ্ঞ, অমনিশিয়ান্ট। তাহলে অমনিশিয়ান্ট হলে কি হলে নিজের মধ্যে কনফিডেন্স আসবে কি না? বিশ্বাস আসবে।
তাহলে আমি আই ডু সামথিং, আমি করতে পারি। এই যে পরবর্তীকালে স্বামী যেগুলো ব্যাখ্যা করছেন, দেখুন কি করে অ্যাপ্লাই হচ্ছে, কি করে অ্যাপ্লাই হচ্ছে এইটা বোঝার চেষ্টা করুন। যখন আমি বেদান্ত যে আদর্শটা প্রচার করছে যে মানব আত্মা শুদ্ধ স্বরূপ, মানব আত্মা সর্বজ্ঞ, তাহলে কি হবে? তার মানে আমি হলাম সর্বজ্ঞ, আমি হলাম শুদ্ধ স্বরূপ। তাহলে কি সর্বজ্ঞ যদি হই, তাহলে কি আসবে? ট্রিমেন্ডাস সেলফ কনফিডেন্স আসবে আমার নিজের প্রতি, আত্মার নিজের মানব আত্মাতে আমার স্বরূপে কিন্তু বিশ্বাস হবে যে আমি আত্মা স্বরূপ, আমি শুদ্ধ স্বরূপ, আমি পবিত্র স্বরূপ, আমিও করতে পারি। আর এটা কি উই ক্যান রিয়েলাইজ আওয়ার পারফেকশন, আমি আমার সিদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপ, এটা আমি কিন্তু রিয়েলাইজ করতে পারি। তাহলে এই যে এই যে নিজের প্রতি বিশ্বাস, এটা কিসে বিশ্বাস? এটা কিন্তু শরীরে, আমার সুস্থ শরীর, সুন্দর শরীর, আমি ভালো লেখাপড়া জানি, আমি ইংরেজি জানি, আমার টাকা, এইগুলোতে বিশ্বাস নয়, মনেও নয়, বুদ্ধিতে নয়। তাহলে এই যে বিশ্বাসটা, সেলফ কনফিডেন্স আসবে কি করে? স্বামীজি এত সেলফ কনফিডেন্সের, স্বামীজির আম, আহ, যে মেইন, যে স্বামীজি এত পজিটিভ আর সবাইকে বলছে নিজের উপর বিশ্বাস করো। কিন্তু এই নিজের উপর বিশ্বাস মানে নিজের শরীর, মন, ধন, দৌলত, বিদ্যাতে বিশ্বাস নয়, নিজের স্বরূপে বিশ্বাস, সেইটার কথা এখানটায় বলছেন যে ফেইথ ইন দ্য সেলফ, ফেইথ ইন দ্য আমার চৈতন্য স্বরূপে, আত্মস্বরূপে, ফেইথ ইন দ্য সেলফ। নম্বরে দেখুন, তাহলে 2 নম্বরে কি আসবে? আমার স্বরূপ কি? স্বামীজি নেক্সট সেন্টেন্স বলছেন, ইট ইজ ডেথলেস অ্যান্ড বার্থলেস। তাহলে প্রথমে আমরা কি পেলাম দেখুন, আত্মা শুদ্ধ স্বরূপ আর সর্বজ্ঞ। সেখান থেকে আমাদের জীবনে কি আসবে? নিজের প্রতি ট্রিমেন্ডাস, প্রচন্ড একটা বিশ্বাস আসবে। ও, আমি সর্বজ্ঞ, আমার মধ্যে অনন্ত জ্ঞান আছে না, তাহলে আমি করতে পারবো, আমি জানতে পারবো, আমি উপলব্ধি করতে পারবো, কারণ আমার স্বরূপ, স্বরূপত কিন্তু সর্বজ্ঞ। আর দ্বিতীয় কি আসবে? স্বামীজি বলছেন আমার স্বরূপ কি, সেটা কি? ডিভাইন স্বরূপে কি? ইট ইজ ডেথলেস অ্যান্ড বার্থলেস। খালি কি হবে? মৃত্যু ভয় চলে যাবে। দেখুন নেক্সট অ্যাপ্লিকেশন, প্র্যাকটিক্যাল বেদান্ত কি, দৈনন্দিন জীবনে বেদান্ত কি না, দেখুন আমরা প্রতি মুহূর্তে মৃত্যু ভয় ভীত কিনা? আমরা ভয় কুকড়ে আছি। মানুষ, সে আছে না আমাদের যে ভাগবতে, জীব মৃত্যু ভয় চতুর্দিকে পালাচ্ছে, স্বর্গ, মর্ত, পাতাল, চতুর্দিকে ছুটছে, বলছে মৃত্যু তাকে পিছনে ছুটছে ওকে গ্রাস করার জন্য। আর জীব ছুটছে, ছুটতে ছুটতে ও ক্লান্ত হয়ে যাচ্ছে। আগের জীবনের কিছু শুভ কর্মের ফলে ভগবানের কৃপায় সে ভগবানের দরজাতে গিয়ে উপস্থিত হলো, বলছে সুকৃতির ফলে। তখন দেখলো যেই ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলো, তখন ওই মৃত্যু কিন্তু ওখান থেকে চলে গেল। বলছে সে আর সেই মৃত্যু ভয় থাকলো না। বলছে ভগবানের কাছে এগুলো, এই এইগুলো দিয়ে বোঝাচ্ছে কি, আমরা যখন নিজের স্বরূপটাকে আমি জানি, বলছে কি এটা ডেথলেস অ্যান্ড বার্থলেস, ভগবান হলেন ডেথলেস অ্যান্ড বার্থলেস, সেই আমার স্বরূপ হলো ভগবান স্বরূপ। তাহলে কি আমার মৃত্যু ভয় কিন্তু থাকবে না। আওয়ার স্বরূপ ইজ ডেথলেস অ্যান্ড বার্থলেস, সো মৃত্যু ভয় কিন্তু থাকবে না। মৃত্যু ভয় দিন দিন আমার মৃত্যু ভয় কমে যাবে, মৃত্যুকে আমরা ভয় পাবো না। দেখুন আমাদের বয়স হচ্ছে, অনেকেই তো, আপনাদের অনেক বয়স হয়েছে, চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছি না, আমি যে কবে মৃত্যু আসবে সেটা বলছে, ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি জানি আমি তো শুদ্ধ পবিত্র আত্মা স্বরূপ। হ্যাঁ, শরীরটা চলে যাবে, শরীরটা চলে যাবে, তার মানে মৃত্যু ভয় আপনার দিন দিন কমে যাবে। দেখুন প্র্যাকটিক্যাল বেদান্ত। আর কি হবে? আমার স্বরূপ হলো কি? ডিভাইন, বলে ব্রহ্মস্বরূপ, দিব্য সত্তা সম্পন্ন। তাহলে কি সেই স্বরূপে মানে চৈতন্যতে কোনো সেক্স নাই, কোনো স্ত্রী পুরুষ ভেদ নাই। স্ত্রী পুরুষ ভেদ কিসে আছে? শরীরে আছে। কিন্তু এই মানবাত্মা তো এই শরীর মন বুদ্ধি নয়, মানবাত্মা কি? আত্মা তো চৈতন্য স্বরূপ। চৈতন্যতে কোনো লিঙ্গ ভেদ নাই, দেয়ার ইজ নো সেক্স আইডিয়া। সেক্স আইডিয়া বিলংস টু বডি। তাহলে কি আমি হলাম মানব আত্মা, আই এম সেক্সলেস সেলফ। তাহলে নূতন ভীষণ আসবে জীবনে। ডে অফ লাইফ উইল কাম বাই দিস কনভিকশন। ও, আমি হলাম আত্মস্বরূপ। আর এই যে আমি আমি পুরুষ নই, আমি স্ত্রী নই, আমি ছোট নই, আমি বড় নই, আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই,
এই যে শরীরেতে শুধু আমরা স্ত্রী শরীর আর পুরুষ শরীর, কিন্তু আত্মাতে কিন্তু স্ত্রী আর পুরুষ কোনো ভেদ নাই। দেখুন আমার স্বরূপ, আমরা ডিভাইন স্বরূপে কি কি জীবনে পরিবর্তন আসছে, তাহলে নূতন ভিশন অফ লাইফ আসবে, নূতন ভিশন অফ লাইফ আসবে। আর কি, সোল ইজ পিউরিটি ইটসেলফ, ওই যে শুদ্ধ স্বভাব, পিউরিটি ইটসেলফ, শুদ্ধ স্বভাব, পিউরিটি ইজ মাই রিয়াল নেচার। তাহলে আমার স্বরূপ কি? মানবাত্মা স্বরূপত পবিত্র স্বরূপ, শুদ্ধ স্বরূপ, পিউরিটি ইজ মাই রিয়াল নেচার। আর পিউরিটি তাহলে কি আমাদের জীবনে, বলছে আমরা, বলছেন এই জীবনের প্রতিটা কাজেতে চিন্তাতে এই পিউরিটি উইল ম্যানিফেস্ট, গুডনেস উইল ম্যানিফেস্ট। ও আমি স্বরূপত তো পবিত্র স্বরূপ, তার মানে আমার মধ্যে কোনো অপবিত্র ভাব থাকতেই পারে না। অপবিত্র কোথাও বলছে অপবিত্র ভাব, হ্যাঁ আমার মনে করি আপনি বলবেন যে অপবিত্র ভাব আসছে, হ্যাঁ সেটা আসছে আর চলে যাচ্ছে, কখনো কোনো ভুলবশত, কারণ আমি আমার স্বরূপকে জানি না বলে, আমি জানি না বলে এই জিনিসগুলো আমরা ভুল চিন্তা করছি। তাহলে স্বরূপত আমি কিন্তু পবিত্র স্বরূপ। তাহলে সেই পবিত্রতার চিন্তা করতে 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 সমস্ত আমাদের হাঁটাতে, চলাতে, খাওয়াতে, কথাবার্তাতে, চিন্তাতে এই পবিত্রতা কিন্তু প্রকাশিত হবে। পবিত্রতা বলছে পবিত্রতা স্বরূপিণ্যই, সারদা দেবী পবিত্রতা স্বরূপ। সেরকম বলছেন, বলছে আমরাও পবিত্র স্বরূপ, কারণ আমরা স্বরূপত আত্মা। তাহলে অপবিত্রতা কোথায় আছে? অপবিত্রতা যদি বলেন সেটা আমরা শরীরে আছে, মনে আছে, বুদ্ধিতে আছে। কিন্তু আমি তো শরীর নই, মন নই, বুদ্ধি নই। আমি কি? আমি মানব আত্মা, আমি চৈতন্য স্বরূপ, যেটাতে কোনো লিঙ্গভেদ নাই, যেটাতে কোনো অজ্ঞান নাই, যেটাতে কোনো এই নাই, অপবিত্র ভাব নেই। তাহলে আমি পবিত্রতা স্বরূপ। আর কি হবে? সেই আর মানবাত্মা কি? অমনি, বলছেন এটা অমনিশিয়েন্ট অ্যান্ড অমনিপোটেন্ট। অমনিশিয়েন্ট মানে সর্বজ্ঞ আর সর্বশক্তিমান, অমনিশিয়েন্ট অ্যান্ড অমনিপোটেন্ট। তাহলে কি হবে? আমি যদি হয় সর্বজ্ঞ আর সর্বশক্তিমান, আপনার পেটিনেস থাকবেই না। সর্বজ্ঞ আর সর্বশক্তিমান, আপনাতে ক্ষুদ্র বুদ্ধি থাকবেই না, পেটিনেস থাকবে না, স্বার্থ বুদ্ধি থাকবে না। কারণ আপনি তো সর্বজ্ঞ সর্বশক্তিমান। পেটিনেস উইল গো, আপনার দুর্বলতা চলে যাবে। আমি দুর্বল হতে পারি না, উইকনেস উইল গো। আর জীবনে, কাজে, কর্মে, চরিত্রে স্ট্রেংথ উইল ম্যানিফেস্ট, স্ট্রেংথ অফ ক্যারেক্টার উইল কাম, স্ট্রেংথ। দেখুন বেদান্ত কি করে যে কার্যকর কার্যকর হচ্ছে। আর কি, আমার আত্মাতে অনন্ত শক্তি নিহিত আছে, মানে তাহলে পসিবিলিটি অনন্ত আছে। যেহেতু আমার মধ্যে অনন্ত শক্তি আছে, সেই জন্য পসিবিলিটি, সম্ভাবনা, অনন্ত সম্ভাবনা লুকায়িত আছে। তাহলে ডিপ্রেশন চলে যাবে। কেন? আমি বলছি এটা পারছি না, এটা করতে পারছি না, কি হবে, আমার এই সমস্ত ডিপ্রেশন আসছে, প্রচুর ধরনের আমার মধ্যে বাজে চিন্তা এসছে, দুর্বলতা এসে আমাকে আক্রমণ করছে। কিন্তু যেহেতু আমার মধ্যে অনন্ত সম্ভাবনা লুকায়িত আছে, তাহলে কি হবে? আমার ডিপ্রেশন চলে যাবে, যে ও এটা হয়নি, কিন্তু কোনো ব্যাপারই না, আমার মধ্যে অনন্ত সম্ভাবনা আছে, আমি সেটা ম্যানিফেস্ট করব, আমার এখনো ম্যানিফেস্ট হয়নি। তাহলে কি হবে? প্রত্যেক দিন আমরা যেন রিনিউড ফিগার নিয়ে আমরা সবকিছু করতে পারবো। দেখুন বেদান্ত কেন প্র্যাকটিক্যাল, বুঝতে পারছেন? বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল। তো আমরা যখনই আমরা নিজেদের ভাবি আমরা মৃত, মর্টাল, আমরা সিনার, অপবিত্র, আমরা ক্ষুদ্র, লিমিটেড, বলছেন সেই যে ভাবটা না, সেই ভাবটা কি? এটাকে বলে হিপনোটিজম, সেলফ হিপনোটিজম। সেলফ হিপনোটিজম ওই যে আপনারা যারা দেখেছেন, অনেক সময় বলছে না, ওই যে হিপনোটাইজ করে তাকে যা বলছে সে সেইটাই করতে থাকে, হিপনোটাইজ করে। তাহলে আমরা এখন কি অবস্থাতে আছি? আমরা হিপনোটাইজড অবস্থাতে আছি সম্পূর্ণ। যে হিপনোটিজম, সেলফ হিপনোটিজম, বলছেন আমরা যে এই যে আমি বলছি আমি মৃত, আমি অপবিত্র, আমি অল্পজ্ঞ, আমি অভাবগ্রস্ত, আমি অপূর্ণ, আমি দুর্বল, আমার কি হবে, আমার ডিপ্রেশন আসছে, বলছে এটা কিন্তু তুমি সেলফ হিপনোটিজম। হিপনোটিজমের অর্থটা কি? হিপনোটাইজ মানে আমি সম্পূর্ণভাবে যেন ওটার দ্বারা কি বলে হিপনোটিজমকে বাংলা, যে আমি তার দ্বারা সম্পূর্ণভাবে আমার ব্রেইন সম্পূর্ণভাবে ব্রেইন ওয়াশ হয়ে গেছে।
যে আমি এইটাকে নিজেকে ভাবছি। অথচ বেদান্ত বলছে, দেখুন এটা কেন বেদান্ত, এটা কিন্তু ইম্পসিবল আইডিয়াল নয়, কারণ এটা আমার স্বরূপের কথা বলছে, স্বরূপের কথা বলছে। তাহলে তো ট্রিমেন্ডাস চেঞ্জ ইজ পসিবল বেসিক্যালি। তাহলে কি এট দ্য রুট উই আর ডিভাইন। সো বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল, অর্থাৎ কিনা দি আইডিয়াল ক্যান বি রিয়েলাইজড ইন, এইটার কথা স্বামীজি কিন্তু এখানটায় বলছেন। দেখো যে কি বলছে, দি এসেন্স অফ বেদান্ত কোন দাও আর দ্যাট আফটার অল ইটস রেমিফিকেশন। So this is, you see that such superstition as birth and death would be entirely nonsense. তাহলে ওই যে আমরা দৈব সত্তা সম্পন্ন চৈতন্য স্বরূপ, ব্রহ্ম স্বরূপ, তার কিন্তু জন্ম মৃত্যু নেই। তাহলে আমরা ভাবি আমি যে আমার জন্মেছি আমি মরেছি, বলছি এটা সুপারস্টিশন, কুসংস্কার। তাহলে এই যে আমরা দেখছি জন্ম মৃত্যু, এটা কি? বলছে এটা শরীরের জন্ম মৃত্যু হচ্ছে, তোমার স্বরূপের জন্ম মৃত্যু হচ্ছে না। না জায়াতে ম্রিয়াতে বা কদাচিৎ, নায়ম ভূত্বা ভবিতা বা না ভূয়, অজো নিত্য শাশ্বত এম পুরানো, না হন্যতে হন্য মানে শরীরে। তো বলছে এন্টায়ারলি ননসেন্স হোয়েন স্পোকেন ইন কানেকশন উইথ দ্য সোল। আত্মা হিসাবে আমাদের এই জন্ম মৃত্যু এইগুলো নাই। দি সোল ওয়াজ নেভার বর্ন অ্যান্ড উইল নেভার ডাই। সে কখনো জন্মায়নি আর কখনো মরবেও না। And all these ideas that we are going to die and afraid to die are mere superstition. তোমরা মরবো আর মরার জন্য ভীত, বলছি এগুলো সব কুসংস্কার। কেন? স্বরূপকে জানি না, স্বরূপকে জানি না। এইটা বেদান্ত বলছে তুমি তোমার স্বরূপটাকে কিন্তু বি কনসাস, স্বরূপ সম্পর্কে সচেতন হও, সেইটাকে তুমি জানো, দ্যাট ইজ দ্য ট্রুথ। অ্যান্ড অল সাচ আইডিয়াস অ্যাজ উই ক্যান ডু দিজ অ্যান্ড ক্যানট ডু দিজ ইজ সুপারস্টিশন। আমরা বলছি এটা আমি করতে পারিনি। এক্সাম্পল, আজকাল শীতকাল, আমি ছোট ছোট এক্সাম্পল দ্বারা বোঝাচ্ছি। আপনি বলছেন আপনার গুরুর নির্দেশ অনুযায়ী আপনার জব ধ্যান করা উচিত ব্রহ্ম মুহূর্তে উঠে। না না, আমি তো সকালে উঠতে পারি না। মানে আমি নিজেকে ভেবেই নিয়েছি আমি উঠতে পারি না। আপনি নিজে চেষ্টা করে দেখুন, না আমি অবশ্যই উঠতে পারি। ঠান্ডা হয়েছে তো কি হয়েছে, আমি চাদর গায়ে দিয়ে সোয়েটার গায়ে দিয়ে আমি উঠে বসবো। উঠে আমি ভালো করে আহ, চোখ হাত মুখে জল দিয়ে ভালো করে আমি, হ্যাঁ কোমরে ব্যথা, আমি চেয়ারে বসবো। আপনি উঠতে পারেন, পারেন। তার মানে কি আমরা ভেবেই রেখেছি আমরা পারি না। বলছি দিস ইজ হিপনোটিজম। তুমি এটা ভুল ভেবেছো, তুমি পারো, তুমি করতে পারো, তোমার মধ্যে শক্তি আছে। কারণ স্বরূপত তুমি নিত্য শুদ্ধ বুদ্ধিমুক্ত আত্মা। কিন্তু আমরা বলি না শরীরটা তো দুর্বল। হ্যাঁ, শরীর দুর্বল, দুর্বল, শরীর দুর্বল হয়ে পড়েছে, সেই জন্য হয়তো আপনি উঠতে পারছেন না। কারেক্ট, কিন্তু মন কিন্তু, তাহলে কি যখন আমরা আত্মা হিসাবে দেখি তখন আমরা কিন্তু দুর্বল নই। সেই জন্য শরীরটা হয়তো অনেক সময় পারমিট করে না, কিন্তু যখন শরীর পারমিট করে তখন আমরা নিজেকে কিন্তু ভেবে রাখি আমার দ্বারা এটা সম্ভব না, তুমি কি করে করো। তখনও কিন্তু আমরা নিজেকে ওই কুসংস্কার সম্পন্ন করে রাখি। তো সেইটার কথা বলছেন, এই দেখুন এটার কথা বলছেন, উই ক্যান ডু এভরিথিং। বলছেন যে উই ক্যান, অল সাচ আইডিয়াস দ্যাট উই ক্যান ডু দিস আর ক্যানট ডু দ্যাট আর সুপারস্টিশন। পারবো নাকি? অবশ্যই পারবো, আলবাত পারবো। উই ক্যান ডু এভরিথিং। দি বেদান্ত টিচেস মেন টু হ্যাভ ফেইথ ইন দেম। ওই দেখেন ফেইথ ইন এসে গেছে, তাহলে সেলফ কনফিডেন্স এসে গেছে। কারণ আমি হলাম আত্মা স্বরূপ, শুদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপ, আমার মধ্যে অনন্ত শক্তি আছে। তাহলে সেখান থেকে বলছেন ফেইথ ইন দেম সেলফ ফার্স্ট। নিজের প্রতি যে বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস কি থেকে আসবে? আসবে আত্মাতে বিশ্বাসটাই নিজের প্রতি বিশ্বাস, তার কথা বলছেন। তো এই দি বেদান্ত টিচেস মেন টু হ্যাভ ফেইথ ইন দেম সেলফ ফার্স্ট। তাহলে ভগবানে, আমরা ভগবান, আমরা অনেক সময় ভগবানে বিশ্বাস করি, বলি ভগবান কোথায় আছে তুমি জানো না। ভগবানের থেকেও নিজের উপরে বিশ্বাস করতে হবে, কারণ আপনি আত্মাস্বরূপ। এই মুহূর্তে আমরা ক্লাসে বসে আছি, আমরা কিন্তু মানব আত্মা। বলছি সেই আত্মা সর্বশক্তিমান। তাহলে সেটাতে, সেইটা বলছে দেখুন, বেদান্ত টিচেস মেন টু হ্যাভ ফেইথ ইন দেমসেলফ ফার্স্ট। কখন কোন কোন ধর্ম কি বলছে, a certain religion of the world says that a man who does not believe in personal God outside himself is atheist. ওই যে আমরা বলি না যে নাস্তিক। কি নাস্তিক বলে? যে বাইরে কোনো ভগবান আছে এইটাতে সে বিশ্বাস করে না,
যে ভগবানে বিশ্বাস করে না তাকে নাস্তিক। আর সেই ভগবান কোথায়? বাইরে আকাশে এতে আছে, স্বর্গেতে আছে, সে সেখানে বসে আমাকে পরিচালনা করছে। এইরকম ভগবানে যে বিশ্বাস করে না, আমরা তাকে বলছি নাস্তিক। যে হি ইজ অ্যান অ্যাথেইস্ট। সো দ্য বেদান্ত সেজ, বেদান্ত কি বলছে? এ ম্যান হু ডাজ নট বিলিভ ইন হিমসেলফ ইজ অ্যান অ্যাথেইস্ট। বুঝতে পারছেন? তাহলে নাস্তিক তাকে বলা হবে যে নিজের আত্মস্বরূপে বিশ্বাস করে না। তাহলে আমরা মোটামুটি সবাই নাস্তিক। বুঝতে পারছেন কিনা? আত্মস্বরূপে বিশ্বাস, অথচ সেই স্বরূপটা আমার সঙ্গে এই মুহূর্তে। তার মানে বেদান্ত দেখাচ্ছে, স্বামীজি বলছে তোমার নিজের স্বরূপে তুমি বিশ্বাস করো, নিজের স্বরূপে বিশ্বাস করো। তো নট বিলিভিং ইন দ্য গ্লোরি অফ আওয়ার ওন সোল ইজ হোয়াট বেদান্ত কলস অ্যাথেইজম। বলছে এইটাই তো নাস্তিকতা। এইটা নিয়ে আপনি চিন্তা করুন আজকে বাড়িতে গিয়ে, যে আমি নাস্তিক না আস্তিক। এটা নিয়ে আপনি, দিস ইজ এ টপিক ফর মেডিটেশন। আমরা ধ্যান করার বিষয় চাই কি না? দিস ইজ এ টপিক ফর মেডিটেশন। কি? যে আমি নিজের স্বরূপে বিশ্বাস করছি কি করছি না। চিন্তা করে দেখুন, যে বেদান্ত বলছেন, ঋষিরা বলছেন, স্বামীজি বলছেন, ঠাকুর বলছেন, তো কি বলছেন? কি বলছেন? যে না, মানবাত্মা শুদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপ। এখন সেটাতে আমার বিশ্বাস আছে কিনা? যদি বিশ্বাস থাকে, তাহলে তো আমার নিজের প্রতি ট্রিমেন্ডাস এইরকম একটা আত্মবিশ্বাস তৈরি হবে, এবং যা কিনা আমার পবিত্র ভাব আসবে। আমি নিঃস্বার্থ হব, আমি সৎ হব, আমি পবিত্র হব, আমি অকপট হব, আমার মৃত্যু ভয় চলে যাবে, আমার চালাকি থাকবে না, আমি খারাপ কাজ করতে পারি না। তো এইগুলো আমার জীবনের সঙ্গে মিলছে কিনা? যদি এইগুলো আমার জীবনের সঙ্গে মেলে, তাহলে বুঝবো যে আমি নিজের, আমার মানবাত্মাতে কিন্তু বিশ্বাস হচ্ছে, মানবাত্মাতে বিশ্বাস হচ্ছে। কারণ স্বরূপত আমি শুদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপ, আমার মধ্যে অনন্ত সম্ভাবনা আছে, এইটা বলছেন। তা নাহলে আমি কিন্তু নাস্তিক হয়ে যাব। তাহলে আমি নাস্তিক না আমি আস্তিক, এইটা হলে টপিক ফর মেডিটেশন। আমি যদি নাস্তিক হই, তার মানে কি? আমার নিজের স্বরূপে বিশ্বাস নেই। আমি যদি আস্তিক হই, তাহলে আমার নিজের স্বরূপে বিশ্বাস আছে। সেই বিশ্বাস থেকে জীবনে অ্যাপ্লিকেশন আসবে। তো বলছেন টু মেনি, বলছে অনেকের ক্ষেত্রে, দিস ইজ টু দিস ইজ নো ডাউট এ টেরিবল আইডিয়া। দেখুন, অনেকে আমরা, আরে আমি আত্মস্বরূপ, আমার মধ্যে অনন্ত শক্তি। না 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 না, এটা কি? এ তো ভগবানের অনন্ত, ভগবান অনন্ত শক্তি সম্পন্ন, ভগবান চালাচ্ছেন। কাজেই এটা এই যদি এইটা কেটে ভয় পায় কেন? কারণ আপনাকে আপনার তথাকথিত যে চিন্তাধারা, কুসংস্কারকে একদম ধাক্কা দিয়ে দূর করে দিচ্ছে। সেই জন্য আমরা ভয় পাই। না 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 না, এটা অসম্ভব, এইসব কথা শুনো না, এসব কথা, ইট ইজ এ টেরিবল আইডিয়া, অ্যান্ড মোস্ট অফ আস থিঙ্ক দ্যাট দিস আইডিয়া ক্যান নেভার বি রিচড। এবং আমরা ভাবি না, এটা তো মরা যা আপনাদের সন্ন্যাসীদের জন্য, এটা আমাদের জন্য নয়। এই চিন্তা কিন্তু আসে। কিন্তু স্বামীজি দেখাচ্ছেন, ঋষিরা বলছে এটা ভুল ধারণা। কারণ আমরা মানব, মনুষ্য স্বরূপ তো, আমরা মানব আত্মা, আমরা চৈতন্য স্বরূপ। বাট দ্য বেদান্ত ইনসিস্ট দ্যাট ইট ক্যান বি রিয়েলাইজড বাই এভরিওয়ান। বলছে প্রত্যেকেই আমরা এটা রিয়েলাইজ করতে পারি। আপনার বয়স বেশি হয়ে গেছে, দ্যাট ডাজ নট ম্যাটার। আপনি লেখাপড়া জানেন না, দ্যাট ডাজ নট ম্যাটার। আপনি পুরুষ বা স্ত্রী, দ্যাট ডাজ নট ম্যাটার। আপনি বালক, আপনি ছাত্র, আপনি কারখানাতে কাজ করেন, বা আপনি পড়ান, আপনি বিজ্ঞানী, কোনো, আপনি এদেশের, আপনি ইংল্যান্ডের বা জংল্যান্ডের, কোনো কিছু আসে যাচ্ছে না। বলছে আপনি সেটা রিয়েলাইজ করতে পারেন, আমি সেটা রিয়েলাইজ করতে পারি। তাহলে যেটা রিয়েলাইজ করতে পারি সেইটাই তো আইডিয়া, সেটাই তো পসিবল। দেখুন, ওই আগে বললো না, বেদান্ত যে এমন ইম্পসিবল আইডিয়ালকে ফিক্স করে না, কিন্তু অথচ হাইয়েস্ট আইডিয়াল প্রিফ করছে, বাট ইট ইজ পসিবল। অর্থাৎ কিনা, আমি আমার স্বরূপকে আমি পেতে পারি, আমি আমার স্বরূপকে উপলব্ধি করতে পারি। আর এই স্বরূপকে উপলব্ধিটাই বলছে বেদান্ত, দিস ইজ আইডিয়াল বেদান্ত প্রিস। বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স অফ আইডিয়াল। মানে আইডিয়ালটা কি? আমি শুদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপ, আমি আত্মা স্বরূপ, আমি চৈতন্য স্বরূপ। তাহলে সেইটা যদি আমার স্বরূপ হয়, তাহলে আই হ্যাভ এভরি রাইট টু রিয়েলাইজ দ্যাট। তাহলে আমি যদি এইটাকে উপলব্ধি না করি, ইট ইজ বিলো মাই ডিগনিটি। সি, আমি জীবনটা, মানব জীবন পেয়েছি, আর নিজের স্বরূপকে আমি উপলব্ধি করতে পারবো না? এটা তো, ইট ইজ বিলো মাই ডিগনিটি। এটা কি করে হতে পারে? এটা হতেই পারে না। আমাকে সেটা উপলব্ধি করতেই হবে। ইট ইজ পসিবল ইন আওয়ার লাইফ। এটা বলছেন স্বামীজি। দেখুন, দেয়ার ইজ নাইদার এ ম্যান নর উম্যান
or child, nor difference of race or sex, nor anything that stands as a bar to the realization of the idea. বলছে এই আদর্শটা উপলব্ধি করতে এইগুলোর কোনো বার নেই। আপনি পুরুষ হতে পারেন, আপনি স্ত্রী হতে পারেন, আপনি শিশু হতে পারেন, আপনি এই ভারতবর্ষের ভারতবর্ষের হতে পারেন, অন্য জাতির হতে পারেন। আপনি বলছেন যাতে কোনো বার নেই, যে কেউ এই সত্যটা কারণ এটা তো আমার স্বরূপ। এটা তো বিকজ বেদান্ত শোজ দ্যাট ইট ইজ রিয়েলাইজড অলরেডি, ইট ইজ অলরেডি দেয়ার। ইট ইজ রিয়েলাইজড অলরেডি মানেটা কি? বলছে ওইটা নিয়েই তো আপনি বসে আছেন। এখন যে আমরা প্র্যাকটিক্যাল বেদান্ত শুনছি, আপনি প্রথমে ওই শুদ্ধ স্বরূপ আত্মা করো। আপনি বাড়ি যাবেন, আপনি হাঁটছেন, আপনি শুদ্ধ স্বরূপ আত্মাস্বরূপ। আপনি বাসে উঠছেন, আপনি গাড়িতে উঠছেন, আপনি শুদ্ধ স্বরূপ আত্মাস্বরূপ। বাড়িতে গিয়ে আপনি রান্না করছেন, আপনি শুদ্ধ স্বরূপ আত্মস্বরূপ। আপনি ঝগড়া করছেন, আপনি শুদ্ধ স্বরূপ আত্মস্বরূপ। আপনি ঘুমাচ্ছেন, আপনি শুদ্ধ স্বরূপ আত্মাস্বরূপ, চৈতন্য স্বরূপ, অনন্ত স্বরূপ। তাহলে যেটা আমাদের সবসময় আমাদের স্বরূপ, বলছে বেদান্ত শোজ দ্যাট ইট ইজ রিয়েলাইজড অলরেডি, ইট ইজ অলরেডি দেয়ার। বুঝতে পারছেন কিনা? ইট ইজ অলরেডি দেয়ার। তাহলে বেদান্ত কোনো ইম্পসিবল আইডিয়াল প্রচার করছে না, ইম্পসিবল আইডিয়াল প্রচার করছে না। কারণ এই আমার স্বরূপকে রিয়েলাইজ করতে বলছে, ইট ইজ নট ইম্পসিবল। অথচ আইডিয়াল হিসেবে এটা শ্রেষ্ঠ আইডিয়াল। কারণ তুমি সর্বজ্ঞ, তুমি সর্বশক্তিমান, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, তুমি পবিত্র স্বরূপ, তোমার কোনো দুর্বলতা নাই, তোমার কোনো মৃত্যু ভয় নাই। আরে এইটাই তো শ্রেষ্ঠ আইডিয়াল। আমার মৃত্যু ভয় থাকবে না, আমি মৃত্যুকে ভয় পাই না, আপনার মৃত্যুকে আমি আলিঙ্গন করব। আমি মৃত্যুকে ভয় পাই না, আমার কোনো দুর্বলতা নাই, আমার কোনো অপবিত্রতা নাই, আমার কোনো ধরনের পেটিনেস নাই, আমার কোনো স্বার্থপরতা নাই। আমি সৎ, আমি পবিত্র, আমি অকপট, আমার মধ্যে অনন্ত শক্তি আছে, অনন্ত বীর্য আছে, অনন্ত পবিত্রতা আছে, আমি পারবো। বলছে এইটাই তো শ্রেষ্ঠ আইডিয়াল। আইডিয়ালের পক্ষে ইট ইজ হাই এনাফ, অথচ ইট ইজ সো প্র্যাকটিক্যাল। কারণ এটা আমার কাছে আমার স্বরূপ। ইট ইজ পসিবল টু রিয়েলাইজ। বেদান্ত ইজ ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স অফ আইডিয়া। বুঝতে পারলেন? বেদান্ত ইজ ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল, বলছে এটা কার্যকর ইন দ্য সেন্স আদর্শ হিসাবে। আদর্শটা কি? দাউ আর দ্যাট, তমসি, তুমি ব্রহ্মস্বরূপ। মানেটা কি? আমি হলো দৈব সত্তা সম্পন্ন, আমি পবিত্র স্বরূপ, অনন্ত সর্বজ্ঞ স্বরূপ, আমি এটা। তাহলে জীবনে আমাদের কি করতে হবে? এইটা উঠতে, শুতে, বসতে, উঠতে এইটা চিন্তা করতে হবে যে আমি স্বরূপত কিন্তু শুদ্ধ স্বরূপ পবিত্র। করতে করতে কি হবে? আমার চিন্তাতে, আমার কাজে এটা ম্যানিফেস্ট হবে। স্বামী যেটাই বলছেন, মাই আইডিয়াল ইনডিড বি পুট ইনটু এ ফিউ ওয়ার্ডস টু প্রিচ আনটু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি, তার যে দৈব সত্তা, ডিভিনিটি, এন্ড হাউ টু মেক ইট ম্যানিফেস্ট ইন এভরি মুভমেন্ট অফ লাইফ। তাহলে এইটা কি করে ম্যানিফেস্ট করা যায়, এইটা আমাকে হন্ট করে বেড়াবে। কারণ এটা আমার স্বরূপ। এই স্বরূপ থেকে আপনি কখনো বিচ্যুত হতে পারেন না। আপনি নিজে কখনো বিচ্যুত হতে পারেন না। আপনি দুঃখেতে থাকুন, আপনি কষ্টেতে থাকুন, আপনি অসুস্থ থাকুন, সুস্থ থাকুন, আপনি ঝগড়া করুন, আপনি আনন্দেতে থাকুন, আপনি ঘুমিয়ে থাকুন, আপনি জলে থাকুন, আপনি স্থলে থাকুন, আপনি ক্লাসে থাকুন আর ক্লাসে না থাকুন, সব সময় কিন্তু আপনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ আত্মা। বলছে এটা থেকে আপনি বেরোতেই পারবেন না। বলছে বেদান্ত ইজ ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল। এইটাই বলছেন ভগবান আমাদের, তিনি কান খোরকে গো, তিনি পিঁপড়ের নুপুর ধ্বনি পর্যন্ত শুনতে পান। মানে তিনি আমাদের অন্তরাত্মা, এটা আমাদের স্বরূপ। এইটা বলছেন স্বামীজি। আর কি বলছেন? অল দি পাওয়ার্স, নেক্সট সেন্টেন্স বলছেন, নেক্সট প্যারাগ্রাফে, আপনাদের কাছে ইংরেজি আছে কিনা জানি না, অল দি পাওয়ার্স অফ দ্য ইউনিভার্স আর অলরেডি আওয়ার্স। কারণ এটা সর্বজ্ঞ সর্বশক্তিমান। ব্রহ্মাণ্ডের সমুদায় শক্তি পূর্ব হইতে আমাদের মধ্যে বিদ্যমান আছে। দেখুন আমাদের মধ্যে এত শক্তি আছে, বলছে ব্রহ্মাণ্ডের সমুদায় শক্তি পূর্ব হইতে আমাদের মধ্যে। আমি মানবাত্মা শুদ্ধ পবিত্র স্বরূপ। আমরা নিজেরাই নিজেদের চোখে হাত দিয়ে অন্ধকার, বলছেন মহারাজ হবে না, পারবো না, এই অসম্ভব। বলছে তুমি নিজের হাতে নিজে এইরকম চোখের সামনে, বলছে হাত দিয়ে বলছো অন্ধকার, অন্ধকার, বলছে হাতটা সরিয়ে ফেলো, অন্ধকার অন্ধকার বলে চিৎকার করিতেছি, হাত সরাইয়ে লাও, দেখিবে প্রথম হইতেই আলোক ছিল। বলে আলো তো সবসময় ছিল, আপনি এই মুহূর্তে চাদর দিয়ে মুখটা ঢেকে নিন। না মহারাজ দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি, বলে চাদরটা সরিয়ে নিন, সবসময়তেই আলো আছে। প্রথম হইতেই আলো ছিল, অন্ধকার কখনোই ছিল না, দুর্বলতা কখনোই ছিল না। আমরা নির্বোধ,
বলিয়াই চিৎকার করি আমি দুর্বল। বলছে আমরা নির্বোধ, আমি বোকা, অত্যন্ত আমরা নিজেদের শেয়ানা মনে করি, বুঝতে পেরেছেন? বেদান্ত বলবে আরে তুমি নির্বোধ, তুমি বোকা, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, অনন্ত সম্ভাবনা আছে, তোমার মধ্যে কোনো অজ্ঞান নাই, অন্ধকার নাই, প্রথম থেকেই আলো আছে, তুমি শুদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপ, অকপট স্বরূপ, আর কিছু। তো বেদান্ত ইজ ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল, ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল। স্বামীজি বলছেন, বলছেন অ্যান্ড দ্য গ্রেটেস্ট, দ্য বেদান্ত কি বলছেন, নো দ্যাট দেয়ার ইজ নো ডার্কনেস অ্যারাউন্ড আস, টেক দ্য হ্যান্ডস অ্যাওয়ে অ্যান্ড দেয়ার ইজ দ্য লাইট হুইচ ওয়াজ ফ্রম দ্য ভেরি বিগিনিং। ডার্কনেস নেভার এক্সিস্টেড, উইকনেস নেভার এক্সিস্টেড, উই হু আর ফুলস, বলছে আমরা বোকা, ক্রাই দ্যাট উই আর উইক, আমি খুব দুর্বল, আমি পারবো না। বলছে তুমি আত্মাস্বরূপ, তুমি দুর্বল নও। উই হু ফুলস ক্রাই দ্যাট উই আর ইমপিওর, আমি ভাবছি আমি অপবিত্র। আরে অপবিত্র তো তোমার মনের মধ্যে ঢুকে আছে, অপবিত্র তোমার শরীরে ঢুকে আছে। আত্মা কখনো অপবিত্র হয় না, বলছে এই আত্মা হলো ভগবান স্বরূপ। Thus, Vedanta not only insists that the ideal is practical, but that it has been so all the time. দেখেন প্র্যাকটিক্যাল কথার অর্থ কি, সব সময় আমরা পবিত্র, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বলছেন ইনসিস্ট দ্যাট দি আইডিয়াল ইজ প্র্যাকটিক্যাল, মানে আমি এটা অনুভব করতে পারি, কেন সেটা আমার স্বরূপ। বাট দ্যাট ইট হ্যাজ বিন সো অল দ্য টাইম, অ্যান্ড দিস আইডিয়াল, দিস রিয়ালিটি ইজ আওয়ার ওন নেচার। ওই যে এইটা বোঝাচ্ছে, দিস আইডিয়াল, দিস রিয়ালিটি, বলছে এই আদর্শটা, এই সত্যটা, এই যে চরম সত্যটা, ইজ আওয়ার ওন নেচার, এটা আমাদের প্রকৃত স্বরূপ, প্রকৃত স্বরূপ। এভরিথিং এলস দ্যাট ইউ সি ইজ ফলস, বাকি সব, বলছে সব আর কোনোটাও আইডিয়াল নয়, ফলস, সব কিন্তু কুসংস্কার, আনট্রু। অ্যাজ সুন অ্যাজ ইউ সে আই এম এ লিটল মর্টাল বিইং, আমি মৃত, মৃত জীব, ইউ আর সেইং সামথিং হুইচ ইজ নট ট্রু, আমি মৃত নই, শরীরটা মরে যাবে, আমি আত্মা স্বরূপ সবসময়তেই আছি। ইউ আর গিভিং দ্য লাইট টু ইয়োর সেলফ, তুমি নিজেকে নিজেকে মিথ্যা কথা বলছো। ইউ আর হিপনোটাইজিং ইয়োর সেলফ ইন্টু সামথিং ভাইল অ্যান্ড উইক অ্যান্ড রেসেট। আরে বাবা, বলছেন তো আমরা দুর্বল, আমরা নির্বোধ বলিয়াই চিৎকার করি, আমরা অপবিত্র। এইরূপে বেদান্ত শুধু যে বলেন আদর্শিক কার্যে পরিণত করতে পারা যায় তা নয়, উপরন্তু উহা পূর্ব হইতেই আমাদের উপলব্ধ। আর যাহাকে আমরা এখন আদর্শ বলিতেছি তাহা বাস্তব সত্য। এই আদর্শটা হলো বাস্তব সত্য, এটা আমার স্বরূপ, তাহা আমাদের স্বরূপ। আর যাহা কিছু দেখিতেছি সবই মিথ্যা, সব পরিবর্তনশীল। যখনই তুমি বলো আমি মর্ত, আমি মরে যাব, ক্ষুদ্র জীব মাত্র, লিমিটেড, তখন তুমি মিথ্যা বলিতেছ। তুমি যেন নিজেকে মোহিত করিয়া অসৎ, দুর্বল, দুর্ভাগা করিয়া ফেলিতেছ। দেখুন, তার মানে কি, আমরা নিজেকে হিপনোটাইজ করছি। আপনার পিসি সরকারের ম্যাজিক আপনাকে বলছে হিপনোটাইজ কর, আপনি ও যেমন দেখায় সেরকম দেখায়। বলছে মানুষ নিজেরা নিজেকে সবসময় ম্যাজিক দেখছি আমরা। বলছে তুমি পুরো হিপনোটাইজড হয়ে আছো, মানে কি হবে মহারাজ, এই দুর্বল, এই মরে যাব, এই হ্যাঁ চলে গেল, আমার কিছু হলো না। বলছি হিপনোটাইজড অবস্থাতে তুমি চিৎকার করছো, এই হিপনোটিজমটা তুমি দূর করে দাও। সেই জন্য মহাপুরুষ এসেছেন, ভবরোগ বৌদ্ধ, ভবরোগ বৌদ্ধ সেই হিপনোটাইজড অবস্থাকে চিকিৎসা করছেন। আমরা এখন এই চিকিৎসার জন্য কিন্তু এই প্র্যাকটিক্যাল বেদান্ত করছি। এই চিকিৎসাটা ভালোভাবে ঠিক ঠিকভাবে হলে দেখবেন রোগটা ভালো হয়ে যাচ্ছে। আজকেই বাড়িতে গিয়ে এই ওষুধটা খেতে শুরু করে দিন, বাড়িতে গিয়ে ভাবুন যে আমি দুর্বল নই, আমার মধ্যে আমি অপবিত্র নই, আমার মৃত্যু ভয় নাই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা স্বরূপ, আমার মধ্যে অনন্ত পসিবিলিটি আছে, আমি পারবো, এই স্বরূপটাকে এই জীবনে আমি উপলব্ধি করতে পারবো। এইটা শুধু চিন্তা করতে থাকুন, করতে করতে দেখবেন নিজেদের মধ্যে আরো শক্তি, আরো উৎসাহ, আরো উদ্দীপনা আসবে। সেটাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য, যাতে এই জীবনে প্রতি মুহূর্তে এইটাকে আমরা উপলব্ধি করতে পারি। আজকে এই পর্যন্ত। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते।
ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।